মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি মই প্ৰি বৰ্ড এক্সাম 2025 কামৰূপ জিলাৰ গণিত বিষয়ৰ প্ৰশ্ন কাকত সমাধানৰ পাৰ্ট 3 লৈ আহিছোঁ। তো বলা আমি কোৱেশ্চন নম্বৰ 31 পাৰ্ট 31 পৰা ষ্টাৰ্ট হৈছে। 31 নম্বৰ কোৱেশ্চনত কি ক'লে যে এটা গোলকৰ আয়তন আৰু পৃষ্ঠকালীৰ সাংখ্যিক মান সমান। গোলকটোৰ ব্যাস অপশ্যন এ দিয়া আছে 3 ইউনিট, বি 6, সি দিয়া আছে 2 ইউনিট আৰু ডি আছে 4 ইউনিট। তো আমি গোলকৰ আয়তন আৰু পৃষ্ঠকালীৰ সাংখ্যিক মান সমান বুলি কৈছে। সো গোলকৰ আয়তন ওলোৱাৰ সূত্ৰটো আমি জানিব লাগিব আৰু গোলকৰ পৃষ্ঠকালী ওলোৱাৰ সূত্ৰটো আমি জানিব লাগিব। ইয়াত আমাৰ এককৰ দৰকাৰ নাই, যেহেতু অনলি সাংখ্যিক মান সমানহে কৈছে, গতিকে আমি অনলি সূত্ৰটো জানিলে হৈ যাব। তো চোৱা, গোলকৰ আয়তন হৈছে, আমি সূত্ৰটো জানোৱে, 4/3 পাই r কিউব। আৰু এইটো কাৰ সমান বুলি কৈছে? গোলকটোৰ পৃষ্ঠকালীৰ সমান। গোলকৰ পৃষ্ঠকালী আমি জানো 4 পাই r স্কয়াৰ। এটা আমি জানোৱে অলৰেডি। তো এতিয়া চোৱা, এইটো আমি একৰ্ডিং টু কোৱেশ্চন ডাইৰেক্ট যদি সজাই লিখিব খোজা, একৰ্ডিং টু কোৱেশ্চন বা প্ৰশ্ন মতে লিখিব পাৰা এই কথাটো। এতিয়া আমি শৰ্টকাট কৰিম। সো ইয়াতে চোৱা, এই 4/3, 4 টো মাল্টিপ্লাই হৈ আছে আৰু 3 টো ডিভাইড হৈ আছে, পাই টো মাল্টিপ্লাই হৈ আছে, গতিকে পাই টো যদি সোঁফালে যায় ডিভাইড হ'ব। সো এই পাই আৰু এই পাই কেনসেল যাব, আৰু এই 4 টো আৰু এই 4 ও কেনসেল যাব। থাকিল কি চোৱা, যে ইয়াত এইফালে থাকিল r কিউব আৰু সোঁফালে এটা r স্কয়াৰ আছে, মাল্টিপ্লাই হৈ আছিল। সো এইফালে লেফট হ্যান্ড সাইডত যদি লৈ আহো তেনে এটো ডিভাইড হ'ব r স্কয়াৰ। আৰু এই 3 টো ডিভাইড হৈ আছিল, সেইফালে গলে কি হ'ব? মাল্টিপ্লাই হ'ব, অৰ্থাৎ ইয়াৰ পৰা তো গোটেইখিনি লৈ গৈছো, ইয়াত আছে 1, তেনে থাকিল 1 * 3, সো 3। এতিয়া এই r স্কয়ারেৰে r কিউবক ডিভাইড কৰি দিলে অনলি r বাৰ যাব। সো কিউবটো কাটি দিলো আমি, তো থাকিল কি? r = 3। তো আমাৰ r মানে আমি কি জানো? ব্যাসার্ধ। তো অর্থাৎ গোলকটোৰ আমাৰ ব্যাসার্ধ ওলাই গল। কিন্তু আমার গোলকটোৰ ব্যাসার্ধ নালাগে, কি লাগে? ব্যাস লাগে, অর্থাৎ ডায়ামিটার। ডায়ামিটারক আমি কি বুঝাও? d রে। তো আমি জানো ব্যাস = 2 * r, অর্থাৎ ব্যাসার্ধর দুগুণ হইছে ব্যাস। সো 2 * 3 = কি হবে? 6। অর্থাৎ আমার গোলকটোর ব্যাস হবে 6 ইউনিট। অপশন 2 কত আছে? সো কোশ্চেন নাম্বার বি তে আছে। সো অপশন নাম্বার বি 2 হবে শুদ্ধ উত্তর। সো হৈ গল এইটো প্ৰশ্নৰ সমাধান। এতিয়া আমি নেক্সট অর্থাৎ 32 নম্বৰ কোশ্চেনত চাও। কৈছে একে ব্যাসার্ধ আৰু উচ্চতা যুক্ত শঙ্কু আৰু চুঙাৰ আয়তনৰ অনুপাত। সো এবাৰ কৈছে একে ব্যাসার্ধ যুক্ত শঙ্কু আৰু একে ব্যাসার্ধ আৰু উচ্চতা যুক্ত শঙ্কু আৰু চুঙা। তাৰ মানে দুটা বস্তু আছে, মই এটা শঙ্কু আছে এনেকুৱা, শঙ্কুটো বুজি পোৱা, আৰু এটা আছে চুঙা। চুঙা সিধা থাকে, এটো নহয় যে পাইপৰ নিচিনা। সো এইটো আৰু এইটোৰ উচ্চতা আৰু ব্যাসার্ধ একে একে। এই ব্যাসার্ধ, এটোৰ ব্যাসার্ধ আৰু এই হাইট কি একে একে। তো গতিকে যদি ইয়াৰ ব্যাসার্ধ r, ইয়াৰো ব্যাসার্ধ r, ইয়াৰ উচ্চতা যদি h, ইয়াৰো উচ্চতা h, তেনেহলে এই দুটাৰ আয়তনৰ অনুপাত কি হ'ব? আমি জানো যে শঙ্কুৰ আয়তন হৈছে 1/3 পাই r স্কয়ার h, ঠিক আছে? আৰু সেই একে ব্যাসার্ধ আৰু উচ্চতাৰ চুঙাৰ আয়তন হৈছে পাই r স্কয়ার h। এটা আমি জানো অলরেডি। সো আমার গোটেইখিনি এই পাই পাই ক্যান্সেল, r স্কয়ার ক্যান্সেল, h ক্যান্সেল, থাকিল কি 1/3। সো অনুপাতটো হল 1:3। তার মানে এই যে আমি অনুপাত বনাইছিলো, শঙ্কুৰ আয়তন ডিভাইডেড বাই চুঙাৰ আয়তন, অর্থাৎ শঙ্কুৰ আয়তন আৰু চুঙাৰ আয়তনৰ অনুপাত। তো অনুপাতটো ওলাই গল আমার কিমান? 1:3। 1:3 অপশন কত আছে? সো আসুন অপশন নাম্বার বি তে আছে। যদি এইটো চুঙাৰ কথাটো আগত কল হয় তেনহলে 3:1 হল হয়। বুঝছে আমার? এবার কইছে কোশ্চেন নাম্বার 33 কইছে যে 1 2 3 4 ডট ডট দিয়ে n দিছে, এনর মাধ্য বা গড় হল। এইটো এটা প্রগতি, এটা সমান্তর প্রগতি হইছে। কেনেকে চোৱা, এক এককে বাঢ়ি গৈছে না, একৰ পিছত 2, 2 পিছত 3, এক এককে বাঢ়ি গৈছে। তাৰ মানে সাধাৰণ অন্তৰবিলাক একে আছে, অৰ্থাৎ এইটো কি হ'ব? সমান্তর প্রগতি। গোটেই বিলাক স্বাভাৱিক সংখ্যা। তোমালোকে জানা স্বাভাৱিক সংখ্যাৰ nটা স্বাভাৱিক সংখ্যা ক্রমিক স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল, একৰ পৰা যদি আৰম্ভ কৰা যায়, যে একৰ পৰা ক্রমান্বয়ে আগবাঢ়ি গৈ nটা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল আমি জানোৱে। এইটো কি ইয়াতে মই লিখি থৈ দিওঁ, হ্যাঁ, n * n + 1/2। এইটো যদি তোমালোকে নাজানা মই দেখাই দি আছো, যে এইটো এটা যদি সমান্তর প্রগতি হয়, এর প্রথম পদটো কি হইছে? a = 1, d এক এককে বাঢ়ি গৈছে, d ও 1, আৰু nতম পদ, n নম্বৰ পদত তো n আছে, যেহেতু এক এককে বাঢ়ি গৈছে n নম্বৰ পদত n থাকিব। তো এতিয়া চোৱা, আমি এইটোৰ যোগফল অৰ্থাৎ sn কেনেকে ওলাব পাৰো? n/2 a + an, এনেকে যোগফলটো ওলাব পাৰো। সো n/2 এর মান হচ্ছে 1 আর an এর মান হচ্ছে n।
তেনেহ'লে কি হ'ল n প্লাছ 1 আছে আৰু এটা n আছিল হা ডিভাইডেড বাই 2 থাকিল এইটো হ'ল আমাৰ প্ৰথম nটা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল অৰ্থাৎ এইটো nটা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফলৰ সূত্ৰটো আমি ক'ব পাৰো বা এনেকৈ আমি ওলাই ল'ব পাৰো এতিয়া কৈছে এইকেইটাৰ গড় আমি গড় ওলোৱাৰ বুদ্ধিটো পৰিসংখ্যা বিজ্ঞানত শিকিছা যে গড় ওলোৱাৰ বুদ্ধিটো হৈছে যিমান কেইটা পদ যোগ কৰিলো সেই যোগফলক সেই পদৰ সংখ্যাৰে ডিভাইড কৰিলে আমাৰ গড় ওলাব অতএব ইয়াত সোঁফালে কৰি দিওঁ হা যে গড় বা মাধ্য হ'ব যে n ইনটু n প্লাছ 1/2 এইটো আছেই ইয়াক আমি কিহেৰে হৰণ কৰি দিম কিমানটা পদ আছিল nটা পদ আছিল তো n এৰে হৰণ কৰি দিলো ঠিক আছে ইয়াৰ তলত 1 দিব পাৰা আলটিমেটলি ইয়াতে আহিব 1 তে n এৰে হৰণ কৰি দিলে কি হ'ব এই n আৰু n ক্যান্সেল যাব অৰ্থাৎ কাটা যাব ডিভাইড হৈ থাকিল কি n প্লাছ 1/2 তেনেহলে আমাৰ nটা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফলৰ গড় এইটো গড় বা মাধ্য কিমান হল n প্লাছ 1/2 এইটো অপশন বা কোনটো আছে চোৱাচোন এইটো অপশন নম্বৰ a আছে n প্লাছ 1/2 তো এইটোই আমাৰ শুদ্ধ উত্তৰ এবাৰ কোশ্চেন নম্বৰ 34 ত কৈছে যে যদি x প্লাছ 1 x প্লাছ 6 x প্লাছ 9 আৰু x প্লাছ 12 এর মাধ্য 10 হয় তেন্তে x এর মান এটো চোৱা যে এইকেইটাৰ মাধ্য কিমান দি আছে 10 দি আছে তার মানে এইকেইটাৰ মাধ্য হল মাধ্যটা আমি কেনেকৈ ওলাব মাধ্য বা গড় কেনেকৈ ওলাও x প্লাছ 1 গোটেইকেইটা পাস কৰি যিমান কেইটা পদ হিমানেৰে কি হৰণ x প্লাছ 9 আৰু কি আছে x প্লাছ 12 তো গোটেইকেইটা আমি যোগ কৰি দিলো যোগ কৰি দি এতিয়া কেইটা পদ যোগ কৰিলো 1 2 3 4 5 পাঁচটা পদ যোগ কৰিলো সো আমাক কিহেৰে হৰণ কৰিব লাগিব 5 এৰে হৰণ কৰিব লাগিব এই মাধ্য এটো মাধ্য লৈ গল এই মাধ্যটো কিমান হ'ব কৈছে 10 বুলি কৈছে মাধ্যটো 10 এই 10 দিয়া আছে তেনেহলে চোৱা এইকেইটা যোগ কৰাচোন x দুটা তিনিটা চাৰিটা পাঁচটা তার মানে 5x ওপৰত হল আমাৰ কি 5x plus 1 and 6 7 and 9 16 and 12 17 18 28 তলত কি আছে 5 ইকুয়াল টু কি হল 10 so 5x plus 28 equal to 5 10 jar 50 multiply a to divide আছে হেফালে গলে মাল্টিপ্লাই হ'ব so কি থাকিল 5x equal to 50 minus 28 so x equal to 50 पर 28 গলে কি থাকে 22 by 5 তেনেহলে ডিভাইড কৰিলে হ'ব 4.4 অপশন ইয়াত দিয়া নাই এইটো তোমালোকে শুদ্ধ বুলি ভাবি লোৱা অপশনটো বোধহয় ভুল আছে কোশ্চেনটো তো এইটো শুদ্ধ উত্তৰ হ'ব 4.4 হৈছে শুদ্ধ উত্তৰটো হ'ব 4.4 তোমালোকে একবাৰ কৰি চাবা ভুল হোৱা নাই 3 4 5 5x और 7 16 ठीक আছে তো এটোই হ'ব তোমালোকে একবার ভালকে কৰি চাবা তথাপিও কোশ্চেন নম্বৰ 35 ত চোৱা কি কৈছে যে এটা বাৰম্বাৰতা বিভাজনৰ মধ্যমা আৰু বহুলক ক্ৰমে 26 আৰু 29 হলে মাধ্য গড় বা মাধ্যমাক কৈছে তো আমি মধ্যমা মাধ্য আৰু বহুলকৰ মাজৰ সম্পৰ্ক জানো কেনেকৈ সম্পৰ্ক জানো সম্পৰ্কটো মনত আছে না তোমালোকৰ সম্পৰ্কটো এনেকুৱা আছিল মই কৈ দি আছো 3 into মধ্যমা ইকুয়াল টু 2 into মাধ্য প্লাস বহুলক এইটো আছিল আমাৰ এই তিনটা ৰাশিৰ মাজত সম্পৰ্ক চোৱা 3 into মধ্যমা ইয়াত কি দি আছে যে এটা বাৰম্বাৰতা বিভাজনৰ মধ্যমা আৰু বহুলক এইটো 26 টো হল মধ্যমা আৰু 29 হল বহুলক সো আমি 3 into 26 equal to 2 into মাধ্যমাক এটো ওলাব লাগে প্লাস তোমাকে 29 মান কেটা বহাই দিলু এবাৰ 3 into 26 78 equal to এটা কাম কৰা এটা মাইনাস কৰি দিয়া ডাইরেক্ট 29 টো এফালে লৈ আহিলো মাইনাস ইকুয়াল টু কি থাকিল 2 into মাধ্য সো এটু কি থাকিব চোৱাচোন এই 2 টো এফালে আনিলে ডিভাইড হ'ব আৰু এটু মাইনাস কৰি দিও 9 আৰু কি থাকিল 6 এর পৰা 2 গলে 4 49 ইকুয়াল টু কি থাকিল মাধ্য
সো 49 2 রে ডিভাইড করলে 24.5 সো মাধ্য ইকুয়াল টু হল 24.5 তাহলে এই বারংবারতা বিভাজন তালিকার মাধ্য হবে তোমার কিমান 24.5 অর্থাৎ অপশন নাম্বার এ শুদ্ধ হয়ে গেল একদম ইমান হজাই তো লিখিব নালাগে খালি মান কেটা ক্যালকুলেট করিলে হয়ে গেল শর্টকাটকে কোশ্চেন নাম্বার 36 ত কি কৈছে চোৱা যে x সংখ্যাটো -3 -2 -1 0 1 2 3 ৰ পৰা বাছনি কৰিলে mod of x is less than 2 হোৱাৰ সম্ভাৱিতা চোৱা ইয়াত এটা কিছু সংখ্যাৰ তালিকা দিয়া আছে কেইটা সংখ্যা এটা দুটা তিনটা চাৰিটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে মুঠ সংখ্যা কেইটা আছে চোৱাচোন মুঠ সংখ্যা 7টা এই 7টা সংখ্যা আমাৰ মুঠ সংখ্যা আছে ইয়াত mod x is less than 2 mod x is less than 2 এই কন্ডিশনের ভিতৰত কেইটা সংখ্যা থাকে mod x means কি এটো আমাৰ প্ৰথমত জানিব লাগে যে mod x যে এই x ৰ ভ্যালু হ্যাঁ নেগেটিভ হলেও মোড করিলে তাকে ভ্যালুটো মানটাম কি লম প্লাস লম অর্থাৎ এনেকুৱা যে ধৰা mod of -5 যদি হয় ইকুয়াল টু +5 লিখিব পাৰো তো ঠিক তেনেকুৱা যে mod x এই কেইটাৰ ভিতৰত কোন কেইটাৰ মোড ললে 2 তকৈ সৰু হ'ব চোৱা 2 ললে তো 2 এ 2 সমান হল সৰু তো নহল তেনেহলে কি হ'ব এই 1 হ'ব mod 1 মানে 1 গতিকে 2 তকৈ সৰু mod 0 মানে 0 2 তকৈ সৰু mod -1 মানে +1 সো এটো কি 2 তকৈ সৰু আকৌ mod -2 মানে 2 এটো 2 সমান হৈ যাব গতিকে একেটা নাহিব তেনেহলে এই mod x less than 2 এই কন্ডিশনত এই তিনিটা মান আমাৰ পৰে তাৰ মানে এই mod x less than 2 চৰ্তত হ্যাঁ মান আছে সংখ্যা কেইটা আছে সংখ্যা তিনিটা আছে সো আমি এই ঠিক মুঠ সংখ্যাৰে ডিভাইড কৰি দিলেই আমাৰ কি হ'ব সম্ভাৱিতটো ওলাব তাহলে মুঠ সংখ্যা আছিল কেইটা 7টা আৰু এই যেটো চৰ্তমতে আমাৰ সম্ভাৱিতটো ওলাব দিছে তাৰ পক্ষত অৰ্থাৎ তাৰ ফেভৰেবল আউটকাম কেইটা আছে তিনিটা সো 3/7 হ'ব আমাৰ সম্ভাৱিতা হেই mod x is less than 2 হোৱাৰ সম্ভাৱিতা হৈছে আমাৰ 3/7 3/7 কোনটো অপশনত আছে অপশন সি সো অপশন সি টো কারেক্ট 39 নম্বৰ কোশ্চেনে চোৱা যে এখন লটাৰীত 6টা পুৰস্কাৰ আৰু 24টা খালি ঠাই আছে পুৰস্কাৰ নোপোৱাৰ সম্ভাৱিতা চোৱা এখন লটাৰী খেলত 6টা পুৰস্কাৰ আছে 6টা পুৰস্কাৰ পুৰস্কাৰৰ সংখ্যা 6টা আৰু 24টা খালি ঠাই 24টা খালি ঠাই তো মুঠ স্থান বা মুঠ ঠাই কেইটা গল তাহলে 6 যোগ 24 তাহলে কিমান হয় 30টা তাহলে মুঠ স্থান আছে 30টাৰ ভিতৰত 6টা পুৰস্কাৰ পাবো বাকি 24টা পুৰস্কাৰ না পাবো এতিয়া কৈছে পুৰস্কাৰ নোপোৱাৰ সম্ভাৱিতা কি হ'ব তাহলে মুঠ হল 30টা আৰু তেনেহলে চোৱা এই 6টা তো পুরস্কার আছে এই স্থানৰ যিকোনো এটা হলে পুরস্কার পাবো কিন্তু বাকি 24টা যে আছে সেই 24 এর ভিতৰত যি স্থানতে নযোৱা কিয় বা যি ঠাইতে নযোৱা কিয় তাতে পুরস্কার না পাবো গতিকে মুঠ হৈছে আমাৰ 30 আৰু পুরস্কার নোপোৱাৰ পক্ষে যিকেটা ফলাফল আছে হেকেটা হল 24টা তেনেহলে 24 ক 30 ৰে ডিভাইড কৰি দিলাই পুরস্কার নোপোৱাৰ সম্ভাৱিতা ওলাব এটো চোৱা 6 ৰে ডিভাইড যায় 6 ৰে দিলে 4 6 ৰে দিলে 5 সো 4/5 হ'ব আমাৰ সরি 4/5 4/5 হ'ব এই কোশ্চেনটোৰ সম্ভাৱিতা সো 4/5 অপশন আছে সি গতিকে সি অপশনটোৱে শুদ্ধ হৈ গল এটো নেক্সট আহিল যে প্ৰথম 50টা স্বাভাৱিক সংখ্যাৰ পৰা বাছনি কৰা সংখ্যা 3 বা 5 ৰ গুণিতক হোৱাৰ সম্ভাৱিতা চোৱা যে প্ৰথম 50টা স্বাভাৱিক সংখ্যা তাৰ মানে 1 ৰ পৰা 1 2 3 এনেকৈ গৈ কিমান লৈকে 50 লৈকে এই কেইটা হল প্ৰথম 50টা স্বাভাৱিক সংখ্যা তো ইয়াৰ ভিতৰত আমাৰ 3 এর গুণিতক হ'ব 3 6 9 হ্যাঁ তার পিছত তোমাৰ কিমান 12 এনেকৈ গৈ 3 এর গুণিতক কি হ'ব 48 তাৰ পিছত আৰু নাই তেনে 51 হৈ যাব গতিকে হেতু এই 50টা সংখ্যাৰ ভিতৰত নহব এই মুঠ কেইটা হ'ব তোমালোকে হিসাব কৰি চাবা মুঠ হ'ব 16টা মই চাইছো অলৰেডি হিসাব কৰি আৰু 5 ৰ গুণিতক হোৱাৰ সম্ভাৱিতা হৈছে 5 10 15 এনেকৈ গৈ এটো 50 হ'ব 50 5 ৰে হৰণ যায় গতিকে 5 ৰ গুণিতক 50 হ'ব এনেকুৱা আছে 10টা তোমালোকে হিসাব কৰি চাবা লাগিলে আঙুলিৰে 5 10 15 20 25 30 এনেকৈ গৈ 50 লৈকে যাবা চাবা হিসাব কৰি চাবা হ্যাঁ 10টাই হ'ব তেনেহলে 3 বা 5 ৰ গুণিতক
হোৱা সংখ্যা কেইটা আছে মুঠ 3 হয় 3 নাইবা 5ৰ গুণিতক তেনেহলে তেনেকুৱা সংখ্যা আছে 26টা তাহলে মুঠ সংখ্যা হল 50টা তাহলে 26ক যদি আমি 50 এৰে ডিভাইড কৰি দিও তাহলে 3 বা 5ৰ গুণিতক হওয়ার সম্ভাৱিতা হল ওলাই যাব 2 এৰে যাব 13 2 এৰে গলে 25 সো 13/25 এটোৰ সম্ভাৱিতাটো কিমান হ'ব 13/25 অৰ্থাৎ অপশন নাম্বার বি এটো হল 13/25 হ'ব কারেক্ট অপশন তো হৈ গল এটো নেক্সট এটা কোশ্চেন আছে 39 কইছে এটা বর্গৰ পৰিসীমা আৰু বৃত্তৰ পৰিসীমা সমান হলে হিহতৰ কালিৰ অনুপাত এটা বর্গৰ পৰিসীমা আৰু এটা বৃত্তৰ পৰিসীমা যদি সমান হয় তেনেহলে হিহতৰ কালিৰ অনুপাত সোয়া বর্গৰ পৰিসীমা কি বর্গ তো বুজিয়ে পোৱা একদম এটা চতুর্ভুজ যার চাৰিওটা বাহু সমান মোট 13 হৈ গল আগে তোমালোকে গমে পাওয়া পেন ট্যাবত প্রথম লিখিছো তো সো এটো যদি প্রতিটা সাইড সমান থাকে এ লিখিছো প্রতিটা সাইড হৈ গল আৰু এটা বৃত্ত যদি লোৱা হয় বৃত্তৰ আমাৰ কালি ওলাওতে অনলি কি লাগে ব্যাসার্ধ লাগে এটো আর কিছু তেনেহলে ইয়াৰ পৰিসীমা মানে চাৰিটা বাহুৰ যোগ তেনেহলে চাৰিটা এ সমান তেনেহলে 4a হ'ব ইয়াৰ পৰিসীমা আৰু বর্গৰ পৰিসীমা কি বর্গৰ পৰিসীমা 4a আমি জানোৱে আৰু বৃত্তৰ পৰিসীমা জানো আমি সূত্ৰই জানো 2πr এবিলাক এতিয়া হয়তো ক'ব নালাগিব কাৰণ তোমালোকে বছৰৰ শেষত আহিছা এবিলাক সমাধান কৰি আহিছা জানাই সূত্ৰবিলাক নহলে মই ভালকে বুজাই দিলো হয় আচ্ছা ঠিক আছে সো এই 2 ৰে এই ফৰক কাটা যাব কিমান থাকিব 2 থাকিল কি 2a = πr তেনেহলে চোৱা এবাৰ কৈছে যে হিহতৰ কালিৰ অনুপাত হিহতৰ কি কালিৰ অনুপাত কি হ'ব আমি এটা বুদ্ধি করব সূত্র কি জানো যে বর্গর কালি আমি জানো কি বর্গর কালি জানো আমি a স্কয়ার আর বৃত্তর কালি কি জানো আমি πr স্কয়ার তো এই দুটার অনুপাত মানে a স্কয়ার ডিভাইডেড বাই πr স্কয়ার আমি ওলাব পারলে হৈ গল এটা কাম করা এনেকুৱা তোমালোকে যে এই a2 রাখা তাহলে πr বাই কি হ'ব 2 থাকিল এতিয়া আমাক কি লাগে a স্কয়ার বাই πr স্কয়ার লাগে হয় না সোয়া এতিয়া যদি আমি এটা কাম কৰো a চলো বা এটো এনেকৈ কৰা ডাইরেক্ট স্কয়ার কৰি দিয়া a স্কয়ার এফালে স্কয়ার কৰি দিয়া কি হ'ব πr ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার থাকক a স্কয়ার ইকুয়াল তাহলে এটো কি হ'ব পাই স্কয়ার r স্কয়ার পাই টু আমি এনে লিখো পাই r স্কয়ার এটা লিখলো আর দুটা পাই আর r স্কয়ার কিও লিখলো বুঝি পাবা এতিয়া পাই স্কয়ারও লিখিব পাৰিলো হয় কথাটো একেই কাৰণ যেহেতু আমাৰ বৃত্তৰ কালি লাগে পাই r স্কয়ার এখানে এটো সেপারেট কে আমি ৰাখি দিলো এতিয়া a স্কয়ার আৰু এই পাই r স্কয়ারটো ওপৰত পূৰণ আছে না হেফালে আমি তলত লৈ আহিলো কি থাকিল পাই r স্কয়ার তেনেহলে এইফালে অনুপাতটো হৈ গল এতিয়া এইফালে হিসাবটো ওলাই দিলে হৈ যাব তো অনলি কি থাকিল এইটো তো গুছিয়ে গল এইখিনি পার্ট থাকিল অনলি পাইৰ ভ্যালুটো হল 22/7 আর 2 তার ডিভাইড আছিল আমি যদি ইনটু কৰি দিও কি হ'ব 1/2 সো 2 রে সরি 2 টক স্কয়ার করলে 4 হ'ব এটো 4 আছিল হ্যাঁ এটো এই ডিভাইডেড বাই 2 লিখিছিলো যে এটো ভুল আছিল এটো 4 এ হ'ব সো 2 রে এই এটো কাটি দিলো 11 বার যাব আর এটো 2 বার যাব থাকিল কি উপর 11/14 তেনেহলে অনুপাতটো হল 11:14 হৈ গল তো আমার অনুপাতটো হল 11:14 এই অপশন এ2 হল শুদ্ধ উত্তর হ'ব এবার চোৱা কোশ্চেন নাম্বার 40 কৈছে ডি ব্যাসৰ এটা অৰ্ধগোলকৰ মুঠ পৃষ্ঠকালি এতিয়া গোলক তো আমি এনেকে বৃত্তৰ নিচিনা যদিও আগো এটো 2 ডাইমেনশনাল নহয় 3 ডাইমেনশনাল বস্তু হ্যাঁ গোলক এটা যদি আমি ঠিক মাঝামাঝি কাটি দিও দেখাত কেনেকুৱা হয় চোৱা এনেকুৱা হয় না যদি এটো সলিড হয় তার মানে একদম পূর্ণ হয় ফোপলা নহয় হ্যাঁ এটো তেনেহলে কি হয় এই বক্র পিঠিটিও থাকে আর এই উপৰৰ পিঠিটো এটা সমতল গোলাকাৰ পিঠিও থাকে গতিকে এই বক্র পিঠিখিনিৰ পৃষ্ঠকালি হল পাই r স্কয়ার 2 পাই r স্কয়ার আর এইটো এটা পাই r স্কয়ার তাহলে 3 পাই r স্কয়ার হয় ইয়াৰ মুঠ পৃষ্ঠকালি 3 পাই r স্কয়ার এইটো হয় কিন্তু কৈছে এবার ডি ব্যাসৰ অৰ্ধগোলক এটা এবার r স্কয়ারে দি ওলাব দিয়া নাই আমাক কি দি ওলাব দিছে ডি ব্যাসৰ তেনেহলে ব্যাস যদি ডি হয় আমি জানো ব্যাস ইকুয়াল টু 2r ব্যাসার্ধর দুগুণ তাহলে r কি জানো আমি d/2 এটা জানোৱে ইয়াৰ পৰা আমি সেই অৰ্ধগোলকৰ মুঠ পৃষ্ঠকালিটো ওলাও যে অৰ্ধগোলকৰ মুঠ পৃষ্ঠকালি আমি জানো 3 পাই r স্কয়ার তাহলে 3 পাই r means what d/2
তার কি স্কোয়ার লাগে, আমি স্কোয়ার করে দিলু। সো কি হল 3 পাই ডি স্কোয়ার করলে ডি স্কোয়ার বাই 2 স্কোয়ার করলে 4, তেনেহলে কি থাকিল 3/4 পাই ডি স্কোয়ার। এইটোৱে হ'ব অৰ্ধগোলকটোৰ মুঠ পৃষ্ঠকালি যদি আমাৰ ব্যাস দিয়া থাকে, তাহলে 3/4 পাই ডি স্কোয়ার অপশন ডি আছে। সো অপশন ডি টোৱে হ'ব শুদ্ধ উত্তৰ। এবার কোশ্চেন নাম্বার 41 চোৱা। 41ত কৈছে যে এটা প্ৰশ্নৰ উত্তৰ অনুমানৰ ভিত্তি কৰিলে শুদ্ধ হোৱাৰ সম্ভাৱিতা a/b, শুদ্ধ নোহোৱাৰ সম্ভাৱিতা 2/3। তেন্তে তাৰমানে এটা প্ৰশ্নৰ উত্তৰ হয় শুদ্ধ হ'ব নহয় ভুল হ'ব, বা ট্ৰু ফলছে ধৰি লোৱা যে এটা কোশ্চেন দিয়া আছে সত্য না অসত্য ক'ব দিছে, তুমি যদি আইডিয়া কৰি কোৱা যে এইটো সত্য, হ্যাঁ, তার সম্ভাৱিতা দিয়া আছে a/b, আৰু যদি মানে সত্য হোৱাৰ সম্ভাৱিতাটো a/b দিয়া আছে আৰু সত্য নোহোৱাৰ সম্ভাৱিতা ফলছ হোৱাৰ সম্ভাৱিতা দিয়া আছে 2/3, তেনেহলে এই সম্পৰ্ক কেইটাৰ ভিতৰত শুদ্ধ হ'ব। যেহেতু a/b দিয়া আছে, এইটো এটা সম্ভাৱিতা a/b দিয়া আছে, গতিকে ইয়াৰ ভিত্তিতে এটা সম্পৰ্ক দিছে, ইকুৱেশ্যন দিছে, এইটো কোনটো সত্য হ'ব। সো আমি এনেকৈ কওঁ যে এটা ঘটনাৰ এটা কোশ্চেনৰ শুদ্ধ আৰু অশুদ্ধ হোৱাৰ কথা কৈছে, তেনেহলে এটাই ঘটনা আছে, তাত ফলাফল হয় শুদ্ধ হ'ব পাৰে নহয় অশুদ্ধ হ'ব পাৰে। তো এই দুটাই প্ৰাথমিক ঘটনা আছে ইয়াৰ লগত জড়িত। তো আটাইবোৰ প্ৰাথমিক ঘটনাৰ সম্ভাৱিতাৰ যোগফল আমি জানো 1। সো a/b তাৰমানে শুদ্ধ হোৱাৰ সম্ভাৱিতা প্লাস শুদ্ধ নোহোৱাৰ সম্ভাৱিতা 2/3, এই দুটা যোগফল কিমান হ'ব 1 হ'ব। তো এবার চোৱা আমি যদি এলসিএম লৈ লওঁ, এলসিএম কি হ'ব 3b, এইটো b আৰু 3b, b ৰে ডিভাইড কৰিলে 3 বাৰ যাব, সো 3a প্লাস 3 রে ডিভাইড করলে b বার যাব, সো 2b 1। সো 3a প্লাস 2b ইকুয়াল কি থাকিল 3b, এটু এফালে আহিলে মাল্টিপ্লাই হৈ যাব। তো আমার কি আছে বাওঁফালে b কেইটা আছে, গতিকে আমি এনেকৈ লৈ লওঁ 3a ৰাখিলোঁ, 2b টো সেইফালে গ'লে মাইনাছ হ'ব, তেনেহ'লে কি থাকিব b, তেনেহ'লে অৰ্থাৎ কি হ'ল b ইকুৱেল টু 3a। এনেকুৱা অপশ্যন কোনটো আছে চোৱা, অপশ্যন বিত আছে b ইকুৱেল টু 3a, গতিকে অপশ্যন বি টোৱে শুদ্ধ হ'ব। আমি একদম সহজ কোশ্চেন ধুনীয়াকৈ বুজি পালোঁ, কৰি দিয়া হ'ল। এবাৰ কোশ্চেন নাম্বাৰ 42 নম্বৰ কোশ্চেনত কৈছে যে 3 সেন্টিমিটার ব্যাসাৰ্ধৰ বৃত্তুৰ দুডাল স্পৰ্শকে পৰস্পৰ 60 ডিগ্ৰী কোণত হালি থাকিলে স্পৰ্শকৰ দৈৰ্ঘ্য। তাৰ মানে কৈছে যে এটা বৃত্ত আছে, এনেকুৱা এটা বৃত্ত আছে, তার এটা যিকোনো একটা বহিবিন্দু বা এনেকে দুডাল স্পর্শক আঁকা হয়েছে মোটামুটি ধরা ও কেন্দ্র, একটু ধরা পি এ এটা স্পর্শক আর পি বি এটা স্পর্শক, এই দুটার এই মাজৰ কোণটো এটু আছে 60 ডিগ্ৰী। তেনেহলে এই স্পর্শক দুডালৰ দৈৰ্ঘ্য কিমান হ'ব চোৱা। এতিয়া যদি এই এ আৰু বি আমি বিন্দুটো সংযোগ কৰি দিওঁ, তো পি এ বি এটা কি হ'ব তোমাৰ ত্ৰিভুজ হ'ব। আৰু আমি জানো যে এই ত্ৰিভুজটোৰ বহিবিন্দুৰ পৰা বৃত্তলৈ যি দুডাল স্পৰ্শক আঁকা হয় সেই দুডালৰ লম্ব দৈৰ্ঘ্য কি হয় সমান হয়, তাৰমানে এই দুটা দিশ সমান, তাৰমানে পি এ আৰু পি বি আমাৰ কি হ'ব সমান হ'ব, পি এ ইকুৱেল টু পি বি। এইটো বৃত্তৰ আমাৰ ক্লাছ 10ৰ বৃত্ত যিটো চেপ্টাৰ আছে বৃত্তত উপপাদ্যই আছে এইটো যে এই স্পৰ্শকৰ দৈৰ্ঘ্য সমান হয়, বহিবিন্দুৰ পৰা বৃত্তলৈ টনা স্পৰ্শক দুডালৰ দৈৰ্ঘ্য সমান, এইটো জানো। তেনেহলে এই দুটা যদি সমান হয় তেনেহলে এই কোণ দুটা সমান হ'ব, সমদ্বিবাহু ত্ৰিভুজৰ সমান বাহুৰ বিপৰীত কোণ দুটা কি হয় সমান হয়। সো এইটো যদি 60 ডিগ্ৰী কোণ হয়, ত্ৰিভুজৰ তিনিটা কোণৰ যোগফল 180 ডিগ্ৰী, সো 180ৰ পৰা যদি 60 মাইনাছ কৰা হয় 120ক দুটা সমান ভাগত ভাগ কৰিলে 60 হয়, তাৰমানে এই দুটাও কি হ'ব 60 কে হ'ব, এই দুটাও 60 কে হ'ব, অৰ্থাৎ এইটো এটা সমবাহু ত্ৰিভুজ, অৰ্থাৎ এই পি এ পি বি আৰু এ বি এইটোও ইয়াৰ লগত কি হ'ব সমান হ'ব, এ বিও ইয়াৰ লগত সমান হ'ব। তুমি কি বুজি পালা? যেহেতু আমি শিকিও আমি সজাই লিখিব নালাগে, আমি জাস্ট বুজি পাই অলপ নোট কৰি এনসারটো ওলালেই হ'ল। এতিয়া যদি এই দুটা জয়েন কৰি দিয়া যায় আৰু ইয়াত এটা লম্ব আঁকি দিয়া যায়, কি লম্ব আঁকি দিলো এইটো সাপোজ ধৰা ও সি লম্ব আঁকি দিলো, তেনেহলে এইটো যদি 60 ডিগ্ৰী কোণ হয় এইখিনি কিমান হ'ব? তো এই পি এ হল এডাল স্পৰ্শক আৰু এই ওৰ পৰা এ লৈ যিডাল আমি ব্যাসাৰ্ধ আঁকিছো, এই ব্যাসাৰ্ধটো কি হ'ব, ব্যাসাৰ্ধটো ইয়াৰ লগত কি হ'ব লম্ব হ'ব, কাৰণ আমি জানো বৃত্তৰ স্পৰ্শবিন্দুৰ মাজেৰে যোৱা ব্যাসাৰ্ধৰ লম্ব, গতিকে এই গোটেইখিনি কোণটো হ'ল 90 ডিগ্ৰী, তাৰ ভিতৰত এইখিনি 60, তেনেহলে এইখিনি থাকিল কি 30 ডিগ্ৰী, এই কোণটো হ'ল 30 ডিগ্ৰী। এতিয়া এই কোণটো 30 ডিগ্ৰী হলে ব্যাসাৰ্ধটো দিয়া আছে বৃত্তৰ, এই ব্যাসাৰ্ধটো 3 সেন্টিমিটাৰ দিয়া আছে,
তেনেহ'লে চোৱা আমি এ বিৰ দৈৰ্ঘ্যটো ওলাব পাৰিলে পি আৰু পি বিৰ দৈৰ্ঘ্য ওলাব, কাৰণ পি এ পি বি আৰু এ বি সমান। এতিয়া এই কোণ সাপেক্ষে এইটো এটা 90 ডিগ্ৰী যেহেতু লম্বা কিছু অ এ চি এইটো সমকোণী ত্ৰিভুজ হৈছে। এই সমকোণী ত্ৰিভুজত চোৱা এই কোণ 30 ডিগ্ৰী, তেনেহ'লে এইটো ত্ৰিভুজ, এইটো ভূমি, এইটো লম্ব। আমি যদি এইটো এটা কাম কৰোঁ, কস এংগেল 30 ডিগ্ৰী লওঁ, আমি কি জানো ভূমি বাই ভূমি হল কি তোমার এসি বাই কর্ণ হল এবি। সো cos 30 ভ্যালু √3/2 ইকুয়াল টু আমার এসির মান ওলাব লাগে আর ও এর মান হচ্ছে 3। তেনেহলে সোয়া ইয়ার পৰা 2 * AC = 3√3। তেনেহলে ইয়ার পৰা AC = 3√3 ডিভাইডেড বাই 2। তাহলে এসির ভ্যালু হল 3√3 ডিভাইডেড বাই 2 কোনখানে এখানে এই এর পৰা সি লৈকে। আকৌ যেহেতু ও সি লম্বা কিছু এ বি এডাল কি এই বৃত্তটোর কি এডাল জ্যা, বৃত্তর কেন্দ্রের পৰা জ্যালৈ টনা লম্ব এই জ্যাডালক কি করে সমদ্বিখণ্ডিত করে। তেনেহলে এ সি আর বি সি সমান, তো এই এ সিক ডাবল করে দিলেই গোটেই এ বিটো ওলাব। তেনেহলে এ বি ইকুয়াল টু কি হব, ইয়ার লগে 2 ইনটু করে দিলে 3√3 ডিভাইডেড বাই 2, সো 2 ক্যান্সেল করে 3√3। এ বি যদি 3√3 হয় তাহলে পি এ আর পি ও কি হব 3√3 হব, 3√3 হব, অর্থাৎ অপশন নাম্বার কোনটো ডি শুদ্ধ 3√3 হব। সো এটো হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 43। 43 কলে এটো এটা অ্যাসারশন রিজনিং কোশ্চেন কয় যে উক্তি যাক এ রে বুঝোৱা হৈছে দিয়া হৈছে যে 40 -1 -1 আৰু 35 শীর্ষবিন্দুযুক্ত ত্রিভুজটো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বুলি কৈছে। চেক কৰিব লাগিব হয় না নাই। আৰু যুক্তি কি, ইয়াৰ যুক্তি দিছে যদি ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু তেন্তে ই সমকোণী। এটো তো মিছা, কারণ ত্রিভুজ সমদ্বিবাহু হলেই কি সমকোণী হব নেকি, নহয়, গতিকে এইটো মিছা কথা। প্রথমটো চাওঁ, প্রথমটো তো শুদ্ধ হব পাৰে, এই হিচাপত অপশনটো সিলেক্ট কৰিব লাগিব। প্রথমটো চোৱা যে আমি এই বিন্দুকেইটা সাপোজ নাম দি ললো, এইটো এ, এইটো বি, এইটো সি। এতিয়া ত্রিভুজটো সমদ্বিবাহু হবে না নাই আমি ত্রিভুজ বাহু তিনটার যোগ দিক ওলালে বা যোগ ওলালে আমি গম পাম না নাই। যদি দুটা বাহু সমান হয় সমদ্বিবাহু, তেনেহলে এ আৰু বি তার মানে এইটো দুটার মাজৰ দূরত্ব কি হবে এ বি। সো এ বি ইকুয়াল টু √4 -1 সো 4 + 1 হোল স্কয়ার প্লাস 0 -1 মানে 0 + 1 হোল স্কয়ার। এটা আমি দূরত্ব সূত্র ব্যবহার করিলো, ইয়ার আগৰ ক্লাসে তো দূরত্ব সূত্র ব্যবহার করেছিল, হয়তো মনত আছে তোমালোকৰ। এটো হল 5² মানে 25 আৰু 0 + 1 মানে 1² মানে 1। সো এটো হৈ গল √26। তাৰপিছত সাপোজ বি আৰু সিৰ মাজৰ দূৰত্বটো ওলোৱা, এটো কি কম বি সি √1 -3 হোল স্কয়ার প্লাস -1 -5 -1 -5 হোল স্কয়ার। সো √1 এটা -4 স্কয়ার করলে 16 প্লাস -6 স্কয়ার করলে 36। সো এটো হবো 16 আর 36 52 √52। আর এটা বস্তু আছে কি এসি এই 40 আর 35 এটুর দূরত্ব কি হবে সোয়া 4 - 3 হোল স্কয়ার প্লাস 0 - 5 হোল স্কয়ার, 0 - 5 হোল স্কয়ার। এটু হয়ে গেল √4 - 3 মানে 1 1 স্কয়ার মানে 1, 0 - 5 মানে -5 -5 কে স্কয়ার করলে +25 এ হবো। সো 25 ইকুয়াল টু √26। বুঝছে? তো এবার ছোয়া ইয়ার পরে একটা বস্তু লক্ষ্য করা, এ বি √26 হয়েছে আর এ সি √26 হয়েছে। তার মানে দুটা বাহু সমান, অর্থাৎ ত্রিভুজটো সমদ্বিবাহু হয়। ইয়াত সমকোণী সমদ্বিবাহু যে কৈছে ইয়ার আধা পার্টটো এইটো পার্ট সঁচা সমদ্বিবাহু হয়। এতিয়া সমকোণী হয় না নাই আমি কেনেকে চেক কৰিম? বাহু তিনটার যোগ দিয়া থাকিলে আমি সমকোণী হয় না নাই এটো পাইথাগোরাসের উপপাদ্য, পাইথাগোরাসের উপপাদ্য যদি সিদ্ধ করে বাহু তিনটার যোগে তেতিয়াহলে আমার কি হবো সমকোণী ত্রিভুজ হবো। সো ইয়াত আমি যদি এ বি কে স্কয়ার কৰো কি হবো √26 আছে স্কয়ার করলে 26, এ সি কে স্কয়ার করলে √26 আছে এইটো স্কয়ার করলে 26 আর বি সি কে স্কয়ার করলে কি হবো √52 আছে স্কয়ার করলে হবে 52। এতিয়া চোৱা এই দুটা যোগ কৰিলে এ বি স্কয়ার
প্লাস বিসি সরি এসি স্কোয়ার কৰিলে কি হয় এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কৰিলে হৈ যায় সমান সমান বিসি স্কোয়ার হৈ যায় বিসি স্কোয়ারের সমান হয় তার মানে এটা পাইথাগোরাসের উপপাদ্য মানে মতে এই বাহু তিনটার দিক মিলিছে গতিকে আমার কি হব এইটো এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হব অর্থাৎ এইটো সঁচা উক্তি সঁচা বা যুক্তিটো মিছা গতিকে এইটো যে এ আৰু আর দুয়োটাই শুদ্ধ এইটো এইটো নহল এইটো নহব এ আৰু আর দুয়োটা শুদ্ধ এইটোও নহব এ শুদ্ধ কিন্তু আর অশুদ্ধ তার মানে উক্তিটো সঁচা বা যুক্তিটো মিছা গতিকে এইটোৱে হ'ব অপশন শুদ্ধ অপশন হ'ব অপশন সি যে উক্তিটো শুদ্ধ বা যুক্তিটো মিছা হৈ গ'ল আৰু এটা কোশ্চেন আছে এবাৰ সেম অ্যাসারশন রিজনিং দি আছে এবাৰ উক্তি কৈছে যে 2 7 12 অনুক্রমটা এটা সমান্তর প্রগতি চোৱা কৈছে 2 2 পৰা 7 লৈকে কিমান বাঢ়িছে 5 আকৌ 5 পৰা 12 লৈকে 7 পৰা 12 লৈকে আকৌ 5 বাঢ়িছে তাৰমানে 5 5 কৈ বাঢ়ি গৈছে এইটো এটা সমান্তর প্রগতি হয় অর্থাৎ মানে ইয়াৰ সাধারণ অন্তরবিলাক একে আছে 7 পৰা 2 মাইনাস কৰিলে 5 12 পৰা 7 মাইনাস কৰিলে 5 গতিকে এইটো সঁচা আকৌ কৈছে যুক্তিত যে সমান্তর প্রগতি এটার এটা ধ্রুবক সাধারণ অন্তর থাকে ধ্রুবক সাধারণ অন্তর মানে যে সাধারণ অন্তরের কোনো পরিবর্তন নাই যিকোনো ক্রমিক দুটা পদৰ মাজৰ অন্তরটো ধ্রুবক অর্থাৎ একে তার মানে এইটো সঁচা কথা কৈছে যে যেনেকে 7 মাইনাস 2 5 হৈছে 12 মাইনাস 7 5 একে 5 5 আছে ধ্রুবক তার মানে চেঞ্জ নাই এইটোও সঁচা কথা কৈছে আৰু এই যুক্তিটো এইটোৰ কাৰণে খাটে চোৱা যে যদি এটা অনুক্রম দিয়া থাকে যিকোনো অনুক্রম তার যদি সাধারণ অন্তরবিলাক একে হয় অর্থাৎ ধ্রুবক হয় তেতিয়াহ'লে সেইটো সমান্তর প্রগতি হ'ব তো এইটোৱে কাৰণ ইয়াত কৈছে গতিকে এইটো দুয়োটাই সঁচা আৰু এই যুক্তিটো এর কারণে পারফেক্ট যুক্তি গতিকে কোনটো অপশনত মিলিব চোৱাচোন এ আৰু আর দুয়োটাই শুদ্ধ আৰু আর তার মানে যুক্তিটো এর শুদ্ধ ব্যাখ্যা হয় গতিকে এইটোৱে সঁচা শুদ্ধ ব্যাখ্যা হয় বুলি মই ক'লোৱে গতিকে এইটোৱে সঁচা অপশন বা শুদ্ধ উত্তৰ তোমালোকে অপশন এ টিক কৰি দিয়া হৈ গ'ল এইবাৰ কৈছে কোশ্চেন নাম্বার 45 এমসিকিউ লাস্ট কোশ্চেন যে উক্তি √3 এটা অপরিমেয় সংখ্যা এটা সকলে জানে √3 অপরিমেয় সংখ্যা এটো সঁচা কথা কৈছে এবাৰ যুক্তিত কৈছে যদি পি এটা মৌলিক সংখ্যা পি মৌলিক মৌলিক মানে যে পি মৌলিক মানে কি পির এক আৰু পির বাইরে আর সাধারণ উৎপাদক না আর কোনো নাই কারণ উৎপাদক হল এক আৰু পি হৈ গ'ল তেন্তে √p এটা অপরিমেয় সংখ্যা চোৱা আমি জানো √2 অপরিমেয় √3 অপরিমেয় হ্যাঁ এইবিলাক √5 অপরিমেয় √6 অপরিমেয় এনেকে যে যদি এটা সংখ্যা মৌলিক হয় তার যদি বর্গমূল্য হয় সেইটো সদায় কি হ'ব অপরিমেয় হ'ব কিয় অপরিমেয় হ'ব চোৱা আমি অর্থাৎ ক'ব গ'লে যে অপরিমেয় হ'ব লাগিলে p বাই q আৰিত প্ৰকাশ কৰিব নোৱাৰি কিন্তু ৰুট থকাবিলাক কিয় আমাৰ অপরিমেয় হয় যে আমি যদি √p এনেকে লিখো যে √p বাই 1 তোমালোকে ক'ব পাৰা স্যার p বাই q আৰিত হল নহল হল কিন্তু ইয়াতে একটা কন্ডিশন যে আছে যে এই ওপৰত p বাই q এই দুটাই অখণ্ড সংখ্যা হ'ব লাগিব এই √p তো কেতিয়াও অখণ্ড নহয় কাৰণ ইয়াৰ বৰ্গমূল আমি পূৰ্ণবৰ্গ সংখ্যা নহয় p গতিকে ইয়াৰ বৰ্গমূল আমি ওলাব নোৱাৰো সেইকাৰণে অখণ্ড সংখ্যা নহয় তে মৌলিক সংখ্যাকে আমি বর্গমূল কেনেকৈ ওলাম মৌলিক সংখ্যাৰ বর্গমূল ওলাবই নোৱাৰি পূৰ্ণবৰ্গ নাই নহয় যিকোনো মৌলিক সংখ্যাটো পূৰ্ণবৰ্গ নহয় যদি পূৰ্ণবৰ্গ হয় সেইটো মৌলিক নহব যেনেকৈ 9 এটা 3 স্কয়ার তে 9 তো মৌলিক নহয় গতিকে √p এটা সদায় অপরিমেয় সংখ্যা হ'ব আৰু এইটো কথাটো যুক্তিটো ইয়াৰ কাৰণে খাটে চোৱা যে যদি p এটা মৌলিক সংখ্যা তেন্তে √p এটা অপরিমেয় সংখ্যা হয় এইটো সঁচা কৈছে গতিকে যুক্তিটো হ্যাঁ শুদ্ধ ব্যাখ্যা এইটো শুদ্ধ ব্যাখ্যা কারণ 3 টিও মৌলিক আছে কিন্তু 3 ঠাইত যদি √6 দিল হয় তেনেহলে এই যুক্তিটো এই না খাটিল হয় তেনেহলে অশুদ্ধ হবে কারণ 6 তো মৌলিক নহয় এইটো তথাপিও কি হয় তোমার অপরিমেয় √6 অপরিমেয় সংখ্যা হয় কারণ যেহেতু √3 দিয়ে 3 টো আমার মৌলিক গতিকে এই চর্ত সাপেক্ষে এটো খাটে গতিকে এই উত্তৰটো শুদ্ধ হ'ব আৰু এভাবে শুদ্ধ ব্যাখ্যাও হ'ব হৈ গ'ল তো তোমালোকৰ কামৰূপ জিলাৰ প্ৰশ্ন কাকত সমাধানৰ এমসিকিউ পাৰ্ট গোটেইখিনি কৰা হৈ গ'ল সো মই ভাবো গোটেই ডিস্ট্ৰিক্টৰ এমসিকিউ বিলাক আগত কৰি দিওঁ বাকি সিআরকিউ যিবিলাক আছে ডাঙৰ কোশ্চেন যিবিলাক আছে সেইবিলাক বেছিভাগ কিতাপৰ পৰাই থাকে দুই এটা বাহিৰত থাকে যদি কাৰোবাৰ প্ৰবলেম বা ডাউট থাকে মোক কমেন্টত জনাবা হেতৰ ওপৰতে ক্লাস বনাই দিম হ্যাঁ দুই তিনটা কোশ্চেন নহয় 5-10টা মান কোশ্চেন দুই তিনি ডিস্ট্ৰিক্টৰ পৰা লাগিলে লিখিলে মোক কমেন্টত জনাবা মই কৰি দিম তো আজিলৈ এইখিনিতে থাকক আৰু বেছি ভিডিও দীঘল হলে তোমালোকে নচোৱা পাৰিলে তোমাৰ বন্ধু বান্ধৱৰ লগত শেয়াৰ কৰিবা কাৰণ সকলোৱেতে গোটেই ডিস্ট্ৰিক্ট বিলাকৰ কোশ্চেন নাপাব মই গোটেই ডিস্ট্ৰিক্টৰ কোশ্চেন সমাধান কৰাৰ চেষ্টা কৰিম আৰু কোশ্চেনৰ PDF ফাইলটো মই আপলোড কৰি দিম লিংকত মই আজিৰ লিংকত আপলোড কৰি দিম তোমালোকে ডাউনলোড কৰি দিবা সো থ্যাঙ্কস ফৰ ওয়াচিং গুড বাই